চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। এতে হুমকির মুখে পড়েছে নদী ও পরিবেশ। স্থানীয়রা বলছেন, উপজেলার প্রশাসক বরাবর অভিযোগ করা হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের এককুলিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে হালদা নদী। এখান থেকেই ড্রেজার মেশিন ব্যবহার করে অবাধে তোলা হচ্ছে বালু। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে নদীর তীরবর্তী বাড়িঘর, রাস্তাঘাট, মসজিদ এবং ফসলি জমি। শুধু হালদা নয়, দুরুং ও শর্তার মতো অন্যান্য নদী ও খাল থেকেও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এখন বর্তমান নাজিরা টুরিসভার সুবিলুর দৌলতপুর দুরুমুর বিভিন্ন জায়গার সিন্ডিকেট করি তারা মেশিন বই মেশিন উগ্র লইয়ানন গেই আর এলাকাবাসী আর উগ্র জোর ফরবক করি এরা বয়েরা নগদ দিয়ে তোলার মেশিন দিয়ে তোলার। আর এটা দীর্ঘদিন যাবত মধ্যে হালদা নদীর তুন বালি উত্তোলনের কারণে আর পুরো এককুলিয়া গ্রাম নদী গর্ভে বিলীনে গিয়ে পুরো সিট চাইলে দেখা যাবে যে এককুলিয়ার গর্ভে এই নদী। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি দিলেও এখনও কোনো ফল পাননি। উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কথা বললে নানা হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের। আর খাল নাল বেয়াগিন বাড়ি ঘর ভাঙি মসুন মদরসা ভাঙি বিয়াগিন ফরের গই আর বাড়ির তাইন্য বাড়ির বহুত মানুষ বাসায় বাড়ি গই খাল ভাঙি আর বিয়াগিন ফরি যার গই আর বলক দিয়ে বলক টলক খেলিয়ে লামি যার গই আর তিন সারা যাইতেন না আর টানা তো যাইতেন না কনমিককে যাইতেন না এক চিমটে বালু তুলতাম দিতেন না আর সিন্ডিকেট কেন আর মারে আর কেন করে আর চাইম একদিন। এদিকে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, পানি উন্নয়ন বোর্ড বাঁধের জন্য বালু উত্তোলন করছে, কিন্তু এই দাবি অস্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী। পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের কাজে সেখানে বালু উত্তোলনের বিষয়ে অভিযোগ আসছে। আমি এটা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী যিনি আছেন ফটিকছড়ির দায়িত্বে, তাকে আমি অনুরোধ জানাবো যাতে তিনি দেখেন। এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়াও বালু তোলার কারণে হালদায় মাছের উৎপাদন ব্যাহত ও নদীর বাস্যসংস্থান ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন হালদা গবেষক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। নদীর তলদেশের স্বাভাবিক যে গঠন প্রক্রিয়া এটি পরিবর্তন হবে, নদীর স্বাভাবিক পানি প্রবাহ এটি কমে আসবে, অর্থাৎ বাস্তুতন্ত্রের যে ফুড চেইন আছে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি মাছের যে প্রজনন যে স্থানগুলো আছে স্থানগুলো পরিবর্তন হয়ে যাবে। এর ফলে অনেক প্রজাতির মাছ কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ সামগ্রিকভাবে হালদা নদীতে মৎস্য যে উৎপাদন প্রক্রিয়া এটি কমে আসবে।